মোল্লাহাটে দেবরের হাতে ভাবি আহত, হাসপাতালে ভর্তি। আল হাফিজ মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক কলহের জেরে দেবরের হাতে ভাবি মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার ২ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ মুর্শিদা বেগম, ২৪ বছর, বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত মুর্শিদা বেগম জানান, দুপুরে তার শিশুপুত্র বাড়ির পুকুরে গোসল করতে নামলে পানি ঘোলা হওয়া নিয়ে শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় শাশুড়ি তার দেবরকে বলে শিশুটিকে পানিতে চুবিয়ে মারতে। এ ঘটনায় প্রতিবাদ জানালে রাতে আবার বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দেবর লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে তাকে গুরুতর জখম করে এবং তার স্বামীকে হত্যার হুমকি দেয়। গৃহবধূর স্বামী হুসাইন সর্দার অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে আমার পরিবারের উপর জুলুম অত্যাচার করে আসছে। এবার সে আমার স্ত্রীকে মারধর করে আহত করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। এই ঘটনায় বক্তব্য আনার জন্য তাদের বাড়িতে গেলে জব্বার সর্দার তার ভাই হোসাইন সর্দারকে সাংবাদিকদের সামনেই মারার হুমকি দেয় এবং মারধর করতে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। অভিযুক্ত জব্বার সর্দার বলেন, আমি আমার ভাবির গায়ে হাত তুলি নাই। শাশুড়ি অলিনুর বেগমও বলেন, মারধর করা হয়নি। আমি চাই এর বিচার করবি না, আপনারাও যাতে সোজা এরমের আমার আরো ৩-৪ বার এরমের আমার মারছে। আমার মার আর কয় তোর কেউ নাই, তোর মাইরি ফেলাই দিল, কেউ তোর জবই দেবো। হাসে ও নিয়ে গেছে আমার জবই দেওয়া। স্বামী আসেন না? আমার স্বামী বাড়ি ছিল। উনি কি বলেন পরে? উনি শুনছেন না? উনি শুনছে, উনি শুনে জিজ্ঞেস করছে যে এই করলি কেন? আমি তো তার স্বামী, আমি বিচার করবো। তুই আমার স্ত্রীর গায়ে হাত দিতে গেলি কি জন্য? তোরা আগে জবই দেবো। এখন এই বিষয়টা আপনাকে যে মারছে, এটার আপনি কি চাচ্ছেন? আমি চাই আমার ভালো বিচার হোক, আমি তাই চাই। আপনার স্বামীকে কি বলছে আবার? আমার স্বামীরও জবই দেবে আবার। কে? ওই জব্বার কয় তোরও জবই দেবো। জিজ্ঞেস করছে যে তাই স্বামী আপনার দেওয়ার ওর বড় ভাই না জব্বার? না, ছোট। ও হ্যাঁ বড়, আমার স্বামী বড়, মেজো ছোট। বড় ভাইকে জবাই দিতে চেয়েছে তাই? হ্যাঁ। এখন এই অবস্থায় কি চান? ওর বিচার ভালো বিচার করবেন আপনারাও, যাতে আমার গায়ে আর আত্মা দিতে আসে। আপনার শিশু বাচ্চাটা কি মারছিল না? তারা মারে? আমার এই মেয়ে কলেছিল, আমার মেয়ের সাথে আমার মায়ের মেয়ে বাচ্চারা কোলে রয়েছে, তার সাথে আমি করছি আমার বাচ্চাটারে আমারে মার, মানে আমার বাচ্চার হয়তো ওর সব কটারে মারবো তোর যে যেখানে আসছে। এই যে আমার বাচ্চা, আমি যেটুকু বলছি, আগেও আমার পেটে লাঠি দিয়ে জব্বার আমার বাচ্চাও নষ্ট করে ফেলাইছে। তারপরে বারে ফিরে আরো ২-৩ বারও আমার গায়ে এরকমের রাত দিচ্ছে। তখন আপনি কত দিনের গর্ভবতী ছিলেন? ৩ মাসের গর্ভ ছিলাম। মোহাম্মদ আব্দুল জব্বার। বাবার নাম? জিল্লাল সর্দার। বাড়ি কোথায়? দক্ষিণ আমবাড়িয়া। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে তোমার বড় ভাই স্ত্রীর গায়ে হাত দিয়েছো এবং তাকে বেধড়ক মারপিট করছো। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে বেধড়ক মারপিট করছো এবং তাকে আগেও মারছো এবং তার পেটে একটা বাচ্চা ছিল, তাকে লাথি মারছো। এই বিষয়টা কি? মানে পাশের লোকজন আছে, আপনারা জিজ্ঞেস করে দেখেন যে মারধর এখানে হয়েছে কিনা। এখানে কোনো মারধর হয়নি। মারে গালিগালাজ করেছে আমার মেজো ভাইয়ের বউ। তাই নিয়ে আমি আমার বড় ভাই তাকে বোঝালাম, সে বোঝে না। তাই নিয়ে সে চিল্লেপাল্লা করে মারছে উল ধরে ঝুলে পড়ছে। আমার আম্মুর রাতে একটা কোপ লাগছে, দাউদে কোপ দিছে এবং না ঠিয়ে নিয়ে আমার আব্বারে 12 ঠিক আছে। এই সে 3 কাঠা জায়গা কিনছে বলে সে আমাকে কেউ খাতির করে না। সে নিজে ব্যক্তিগত 3 কাঠা জায়গা কিনছে বলে সে আমাকে কেউ খাতির করে না। আমার বড় ভাইরই আমাকে বাড়ি ধরেন 10-15-20 জন লোক আছে আমার এই বাড়ি। সকলের মুখে শুনে দেন আমি বলি কোনো পিটাপিটি হয়নি। আচ্ছা, এখানে কোনো পিটাপিটি হয়নি, কোনো মারামারি হয়নি। এখানে শুধু মারে গালিগালাজ করছে, মার চুল ধরে ঝুলে পড়ছে, মা তার মারতে গেছে, মা চুল ধরে ঝুলে পড়ছে। এবার আমি ঠেকাতে গেছি, সে চলে গেছে বাড়ি। এনে কোনো নাঠি নেই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো নাঠিও নেই, হাসি নেই, কোনো হাত ওকে উঠোই নেই। আপনার ভাবি আপনি ঘটনাস্থলে আইছেন, আপনি সব জায়গায় জিজ্ঞেস করে দেখেন।
আপনি যেহেতু ঘটনাস্থলে আইছেন আপনি এই সবের কাছে বার্তানান পাশের কাছে আপনাকে বকা দেওয়ার জন্য তাকে পিটিয়েছেন, তাই তো? না পিটাইনি তারে। আর এই মাত্র তো আল্লাহ জানে বা 3টে চাল নেওয়া আছে, 4টা চাল নাই। আমি বকন তারা দিলে তারা মারিও নেই। আর একটা জিনিস সে বলতেছে যে আপনার এই যে ছিল 6 মাস আগে, সেটা এই যে কি 6 মাস কাটার আগা দেখেন, দেখনি 6 মাস কাটার আগে এই যে আপনি দেখেন। আর একটা বিষয় হলো আপনার ছেলে জসিম, আপনার ছেলে জব্বার, তাকে 3 বছর আগে পেটে বাচ্চা থাকতে লাথি মেরে বাচ্চাটাকে সে বাপের কথা কইছিল, আর বলছে বাপের কথা। গলা ফালাই দিলে ফেলবে, রাস্তাতে সত্য না মিথ্যা? গলা ফালাই দিলে ফেলবো। ওই দেখেন ভিডিও মনে করেন, এই যে আমার ভাই কেবল করছে কি তুমি আমার একটা সোয়াদ দাও, কিন্তু এই যে মিথ্যে কথা গুলো বলেন